মিথ্যা অপবাদ দেওয়া হয় তালামিজের উপরে, আমি ব্যতীত কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই। আমার তালামিজ কর্মীরা মাঠে ঘাটে রাস্তায় রাজধানী শহরে আমার তালামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো, সত্য প্রকাশ করার মতো লোকের অভাব। তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দূষণ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছে আঞ্জুমানে আল ইসলাম কোনোদিন রাজনৈতিক দল হবে না। এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠিত সওয়াদে আজম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি জান্ডাবাহী সংগঠন। এটি দুনিয়ারও কাজ করবে, আখিরাতের কাজ। যদি আমরা রাজনীতির ঘোষণা দেই তাহলে সকলে মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে, ইখলাস নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াদারদের মিছিলে শামিল হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি, আমার শাহেদ খান স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা সিরাজুল ইসলাম ফারুকি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, পারলে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মোকাবিলা করে। আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম তালামিজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বদনাম দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, এটি সওয়াদে আজম, এই তালামিজের কর্মীরা সিংহ শার্দুলের ভূমিকা আছে। ইনশাআল্লাহ যে তরবিয়তে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে, কিন্তু তারা কোনো বাতিলের সাথে আপোষ করবে না। কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুঙ্কার দিয়ে, প্রপাগান্ডা করে, মিথ্যাচার করে দমাবার কোনো শক্তি দেশে নাই। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, দিনদার পরেশগারদের হাতে দিয়েছেন। এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে, এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা নির্বাচন করেন, বৈষম্যতা দূর করেন। আমরা আল্লাহর সৈনিক, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমরা কার সৈনিক? সুতরাং আমরা দাবি করতেছি, এই বিগত 15 মাস আমাদের আন্দোলনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, ইসলামী শিক্ষার কোনো উন্নয়ন সাধিত হয় না। সুতরাং আমরা বুঝতে বাকি নেই, যারা মায়ের জন্য কাঁদে না, মায়ের মশার জন্য কাঁদে। এদেশে ইসলাম নামদারি অনেক আছেন, যারা বেহেশতের সার্টিফিকেট বিতরণ করতেছেন হিন্দু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দুদের কাছে বেহেশতের সার্টিফিকেট বিতরণ। আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশ, শাহজালাল খানজাহান শাহ মাখদুমের দেশ, ফুলতলি সাহেবের বাংলাদেশ। এই দেশে কোনো ইজম, কোনো বস্তা পচা ইজম নিয়ে ইসলামের ঠিকাদারি করার দায়িত্ব মর্দে মুমিনরা বেঁচে থাকতে কারো হাতে অর্পণ করবে না। এটি সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের আজকের দাবি হচ্ছে, এই 26 ইংরেজি সনে নবম দশমের বইয়ে সমকামিতাকে প্রমোট করার জন্য বইয়ের মধ্যে তৈলচিত্র হোক আর আকার ইঙ্গিতে হোক যে পাঠ্য বই দেওয়া হয়েছে, সেই পাঠ্য বই অনতিবিলম্বে বাতিল করতে হবে, নতুবা জিহাদ ঘোষণা করা হবে। সাহেব কিবলা আমাদেরকে রেখে গেছেন, আমরা মরি নাই। আর যতদিন আল্লাহ আমাদের এই দেহে প্রাণ রাখবেন, আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কোরআন হাদিসের খিদমত, এর পাশাপাশি তার জীবনের সবচেয়ে বড় খিদমত ছিল হুব্বে রাসূলের প্রচার, আকীদায়ে আহলে সুন্নাতুল জামাতের প্রচার। এক্ষেত্রে তিনি জীবনভর কোনো আপোষ করেন নাই। আমি কিছুক্ষণ আগেও মদিনা শরীফের সৈয়দ সাহেবকে বলেছি যে আমার বাবার জীবনের সবচেয়ে বড় কারামত হচ্ছে তার বর্ণাঢ্য সুদীর্ঘ 80 বৎসর প্রায়
তিনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান সময়ে বড় বড় রাষ্ট্রপ্রধানদের ভুল শুধরে দেওয়া থেকে নিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করে করে তিনি তার জীবনের শেষ পর্যন্ত তিনি আন্দোলনে আপোষহীন ছিলেন। তিনি একজন সংগ্রামী, তিনি একজন আজাদী আন্দোলনের একজন বীর সিপাহ সালার ছিলেন। তার সেই ধারাবাহিকতায় তিনি আজ কবরে চলে গেছেন। তিনি তার লক্ষ কোটি অনুসারীকে সেই পথের প্রতীক, সেই মধ্যে মুজাহিদের ভূমিকা পালনে তিনি রেখে গেছেন। আমরা প্রাণ চেষ্টা করছি, যুগ পাল্টাচ্ছে, স্থানকাল পাত্রভেদে বাতিল ফিরকাগুলোর ধরন যেমন বদলাচ্ছে, আমাদের প্রতিবাদ প্রতিরোধের ধরনও বদলাতে হবে। যখন সাইফুল্লাহ হীন হায়াতে ছিলেন, জীবিত ছিলেন, মুনাফিকদের আবির্ভাব, মুনাফিকরা আল্লাহর নবীর সময় থেকে সৃষ্টি হয়েছে। খুলাফায়ে রাশিদিনের সময় ছিল, আইম্মায়ে মুস্তাহিদিনদের যুগেও ছিল। অর্থাৎ ইসলামের শুরু থেকে নিয়ে মুনাফিক চক্র কখন একটি মুহূর্তের জন্য বসে নেই। তারা তাদের মুনাফিকি চরিত্র নিয়ে তারা মাঠে কাজ করতেছে। কিন্তু সেই মুনাফিক যারা আল্লাহর নবীর যুগেও ছিল, তারা ইমানে মুকম্মলে, বিশ্বাসের ক্ষেত্রে, সাক্ষীর ক্ষেত্রে তারা মুসলমানদের সমতুল্যই ছিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি, এসব বিষয়ে তারা ঈমান পোষণ করেছে। কিন্তু তারা মুনাফিক হয়েছে এই জন্য, আমলও করেছে, কিন্তু মুনাফিক হয়েছে এই জন্য যে তাদের আকীদা সহি ছিল না, আকীদার মধ্যে মুনাফিকই ছিল। আমার বাবার শেষ জীবন পর্যন্ত মুনাফিকদের আকীদার বিপর্যয় ছিল, আকীদার উৎপাত ছিল। সেই ভ্রান্ত আকীদার মোকাবিলায় তিনি তার রক্তই জমিনে দান করে গেছেন। কিন্তু আজকে ফুলতলি সাহেবের অনুসারী যারা আছেন, আপনারা শুধু শুধু আকীদার প্রোটেকশন, আকীদার প্রতিরোধ গড়ে তুললে হবে না। আজকের মুনাফিকরা কেবল আকীদা ধ্বংস করতেছে না, আখলাক ধ্বংস করতেছে। এবং এই রাজনীতির আবরণে তারা ইসলামকে হেন কোনো পর্যায়ে নেই যেখানে তারা কুণ্ঠাসা করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে না। তাদের সেই জঘন্যতম মিথ্যাবাদ, তাদের সেই জঘন্যতম তামসা, খেল তামসা, তাদের সেই ইখলাস তাকওয়ার খেলাফ কথাবার্তা দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমার কথার সর্বাগ্রে আমি বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করেন, আমি করজোড়ে ভিক্ষা চাইতেছি, অনুরোধ করতেছি না। আমি সেদিন একজন ইসলামী আন্দোলনের নেতা, সংসদ সদস্য পদপ্রার্থী আমার কাছে এসেছিলেন। আমি সব কথাই ওনাকে বলেছি, কিন্তু শেষ কথাটি আমি বলেছি যে আমার বিনীত অনুরোধ, রাজনীতি করেন কিন্তু ইসলামকে পাশ কেটে রাখেন, ইসলামকে লেপটাবার মতো, ইসলামকে একদম গুলিয়ে ফেলার মতো রাজনীতি থেকে আপনারা বিরত হন। নষ্টামি, বেয়াদবি, এই যে বাংলাদেশে বর্তমানে যে বেয়াদবি সৃষ্টি করা হচ্ছে, সেটাও ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামী শিক্ষার ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই। যে শিক্ষার জন্য আমরা লং মার্চ করেছিলাম, একদিনের নোটিশে জিহাদ ঘোষণা করে আমরা মঙ্গল শোভাযাত্রা বন্ধ করেছিলাম। হাজারো লক্ষ লক্ষ সরকারি মাদ্রাসার শিক্ষকদের, তারা ছিল অবহেলিত, তারা ছিল বঞ্চিত। তাদের বেতন বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব হয়েছিল। কিন্তু আজ অবধি মাদ্রাসা ছাত্রদের ডে মিল, টিফিনের ব্যবস্থা আজ পর্যন্ত হয় নাই। যে স্বতন্ত্র কারিকুলামের জন্য আন্দোলন করেছিলাম, আপনারা মনে করতেছেন আমরা জিমিয়ে পড়েছি,
একজন যোদ্ধা কখনো তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। আজকেও আমরা শুনতে পাচ্ছি আপনারা দেশ স্বাধীনের পর স্বাধীন করবেন, বৈষম্য বিরোধী আন্দোলন করবেন, সরকার গঠন করবেন, যাকে বাংলাদেশের সেরা সুদখোর বলবেন তাকে আবার নবীদের দরজাও দান করবেন। এটা আপনাদের পক্ষে সম্ভব হইলেও আহলে হকের পক্ষে এটা সম্ভব নয়। এখনো আমরা শুনতে পাচ্ছি ক্লাস নবম দশমের বইয়ে সেই সমকামিতার মতো জঘন্য ইসলাম বিদ্বেষী পাঠ্যপুস্তকের মধ্যে সেই পাঠ্য দিয়ে এখনো ছাত্রদের চরিত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতি আপনারা করেন, রাজনীতি আপনারা বুঝেন, সরকার গঠন করেন, সরকার পতন করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই দেশে কোনো সরকার প্রতিষ্ঠিত থাকতে হলে এদেশের ইসলাম মুসলমানদের অনুভূতি নিয়েই থাকতে হবে। ইসলামের সাথে গাদ্দারি করে একসময় আমি এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভারতের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। সেই বিরোধিতার কারণে বই পাল্টানো সম্ভব হয়েছিল, পাঠ বদলানো সম্ভব হয়েছিল। আজকে যারা ইসলামের নামে ইসলামকে কলুষিত করার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দেওয়ার দৃষ্টতা প্রকাশ করছেন, আজকে যারা মৃত মানুষের ছবিকে ব্যালট পেপারে আনার চেষ্টা করতেছেন, আজকে যারা মুর্দা অলিদেরকে যারা বিশ্বাস করতেছেন না তারা জিন্দা অলি বানাচ্ছেন। আপনারা আজকে এই 15 মাসে আমি জানতে চাই, জাতি জানতে চাই ইসলামী শিক্ষার জন্য কি অবদান রেখেছেন। এই এতিম বালকদের জন্য যা সম্ভব হয়েছিল, যে প্রতিকূল অবস্থায় যে সংগ্রাম করা সম্ভব হয়েছিল, আজকে আপনাদের অনুকূলে কি করেছেন আমরা দেখতে চাই। অনুগ্রহপূর্বক ইসলামকে পাশ কেটে রাজনীতি এক জিনিস, ইসলাম এক জিনিস। আমাদের আঞ্জুমানে আল ইসলাম সমর্থিত কয়েকজন প্রার্থী আমরা দিয়েছিলাম। আমরা শখ করে দেই না, এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয়। আমাদের কওমের পাহাড়দারির জন্য অঞ্চল থেকে চাপ এসেছে, তখন আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি। কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের, বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে। আমি বলেছি রাজনীতি আমাদের কোনো উচ্চাভিলাষ নয়। আর এটার প্রমাণ আমরা দিয়েছি। আমরা ফুলতলি সাহেবের আওলাদ। এইবার জকিগঞ্জ খানাইঘাটের শতভাগ পাস করা আমার জন্য সম্ভব ছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয়, আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম। প্রয়োজনে হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত আছি। আমি অত্যন্ত সম্মানের সাথে সকল সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে বলেছি যে আপনারা যে অঞ্চলে ভোট করতেছেন, আপনারা হয়তো পাস করবেন, না হয় ফেল করবেন, আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদে। কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, ইমাম আছেন, মুবাল্লিগ আছেন, তালামিজ আছেন, আল ইসলাম আছেন। এই কওমের পাহাড়দারি করতে হবে আমাদেরকে। সুতরাং আমাদের উচ্চাভিলাষ নয়, আমরা সেই কওমকে জাগ্রত রাখার জন্য আমি কয়েকজন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম। অনিবার্য কারণে সকলেই কয়েকজনকে আমরা আবার বাদও দিয়েছি। আবার কিছু অনুরোধ আসতেছে আমার কাছে যে আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি। আন্তরিকভাবে যদি পরামর্শক্রমে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুঙ্কার দিয়ে প্রপাগান্ডা করে
মিথ্যাচার করে দমাবার কোনো শক্তি এই দেশে নাই। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশ ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, দিনদার পরেশগারদের হাতে দিয়েছেন। এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে, দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে, এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের কোনো আপত্তি নেই আপনারা নির্বাচন করেন, বৈষম্যতা দূর করেন। যে বৈষম্যতা আন্দোলনে আমার তালামিজের কর্মীরা মিথ্যা অপবাদ দেওয়া হয় তালামিজের উপরে, আমি ব্যতীত কেউ সেটার প্রতিবাদ করার সাহস নাই। আমার তালামিজ কর্মীরা মাঠে ঘাটে রাস্তায় রাজধানী শহরে আমার তালামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো, সত্য প্রকাশ করার মতো লোকের অভাব। তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দূষণ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগঠন কোনো রাজনৈতিক দল নয় এবং স্থির সিদ্ধান্ত নিয়েছি আঞ্জুমানে আল ইসলাম কোনোদিন রাজনৈতিক দল হবে না। এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠিত আর সওয়াদে আজম আহলে সুন্নাতুল জামাতের একটি জান্ডাবাহী সংগঠন। এটি দুনিয়ারও কাজ করবে, আখিরাতের কাজ। যদি আমরা রাজনীতির ঘোষণা দেই তাহলে সকলের মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে, ইখলাস নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াদারদের মিছিলে শামিল হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি, আমার শাহেদ খান স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, পারলে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মোকাবিলা করে। আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম তালামিজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বদনাম দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, এটি সওয়াদে আজম, এই তালামিজের কর্মীরা সিংহ শার্দুলের ভূমিকা আছে। ইনশাল্লাহ যে তরবিয়তে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে, কিন্তু তারা কোনো বাতিলের সাথে আপোষ করবে না। আমি যে কথাটি বলতে চাইতেছি সেটি হচ্ছে, হযরত মুফতি সাহেব আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পর্কে খানিকটা ইঙ্গিত করে গেছেন। হযরত বড় সাহেব ইঙ্গিত করেছেন, করবেন। এই আকীদার সংগ্রাম এর পাশাপাশি আখলাককে সংরক্ষণ করার জন্য যে বাবের বদ আখলাকি অসৎ চরিত্রবানরা ইসলামের নামে আজকে মাঠ গরম করতেছে, এদেরকে স্তম্ভিত প্রতিহত করার দায়িত্ব আমাদের আছে না? আছে না? তারা যদি এইভাবে ইসলামকে কলুষিত করতে থাকে, একদিন ইসলামের স্বকীয়তা রক্ষা করা সম্ভব হবে না। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, একদিকে আপনাদের চারটি বিষয়ে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। সহি ঈমান আকীদা, সবাই বলুন সহি ঈমান আকীদা। ঈমান যদি সেবা ঈমানদার হন তাহলে আপনার আমল কাজে আসবে না। ঈমান আল আকীদাতু হিয়া সাতরুল ঈমান, বিভিন্ন সংজ্ঞায়িত করা হয়েছে। কখনো বলা হয়েছে যে ঈমানের ছাদ, কখনো বলা হয়েছে ঈমানের বাউন্ডারি। মুনাফিকদের মধ্যে ঈমানের পরিচয় কম ছিল না, কিন্তু আকীদা সহি ছিল না। আকীদা হচ্ছে ঈমানের জন্য সবচেয়ে সংশ্লিষ্ট, সবচেয়ে জরুরি জিনিস। আমাদের দেশে ভ্রান্ত আকীদা, আপনাদের সামনে এই বিস্তারিত বলার আমার সময় নেই, কিন্তু খারিজি ওয়াহাবিরা এবং মওদুদি ফিতনারা যেভাবে ভ্রান্ত আকীদা আগে ছড়িয়েছিল, ঈমানের জন্য ক্ষতিকর প্রভাব তারা বিস্তার করেছিল, আজকে আখলাকের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করতেছে। এই কথাটা নতুন সৃষ্টি হয়েছে। এই মবের মাধ্যমে মানুষকে অ্যাগ্রেসিভ করা হচ্ছে, নতুন প্রজন্মকে আজকে বেয়াদব থেকে বেয়াদব বানানো হচ্ছে। কথার সাথে আপনারা একমত আছেন না? আছেন না?
কোনো বেয়াদব ইসলামকে নিয়ে খেলা করার সুযোগ আমরা দিব না, আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ বেঁচে থাকতে। সহি ঈমান আকীদা, আমলে সালেহ, আমলে সালেহ, বিশেষ করে সবাই জুমার দিন রাতের মধ্যে সূরা কাহফ পড়বেন। হযরত সাহেবুল্লাহ শেষ জীবন পর্যন্ত তিনি সূরা কাহফ তিলাওয়াত করতেন। যে সূরা কাহফ তিলাওয়াত করবে, এই এক জুমাতে তিলাওয়াত করবে, আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক তাকে একটা প্রোটেক্টিভ নূর দান করে দিবেন। আজকের দিনে ওয়াজিব হচ্ছে আহলে হকদের জন্য, কারণ বিগত 15 মাসে পট পরিবর্তন হওয়ার পরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আহলে সুন্নতুল জামাত সত্যপন্থী যারা, তারা। কারণ এই উৎপাত এমন বেড়েছে যে তাদের কথায় কাজে একজন ন্যূনতম ইমানদার মুসলমান বুঝতে বাকি নেই যে কারা মুনাফিক আর কারা সত্যপন্থী, কারা দুনিয়াদার আর কারা আখিরাতপন্থী। সুতরাং এটা আপনাদের অপরচুনিটি, আপনাদের অ্যাডভান্টেজ হয়েছে, এটাকে কাজে লাগান এবং আপনারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলুন। এটাই আপনাদের প্রতি আজকে আমার গুজারিশ। আমলে সালেহের পরে হচ্ছে আখলাকে হাসানা। কথা বলেন, আখলাকে হাসানা, উত্তম চরিত্র। এরপরে হচ্ছে খেদমতে খালক, মানব সেবা, আল্লাহর সৃষ্টির প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আঞ্জাম। এই 4টি উসুলের ভিত্তিতে আঞ্জুমানে আল ইসলাম বলেন আর তালামিজে ইসলামিয়া বলেন, দেশে বলেন বিদেশে বলেন, আফ্রিকা থেকে নিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে নিয়ে ইউরোপ, এমন কোন স্থান নেই যেখানে আঞ্জুমানে আল ইসলাম শাখা প্রশাখা সৃষ্টি না হয়েছে। সুতরাং সেই কাজ আপনারা আঞ্জাম দিবেন। আমার কথা শেষ প্রসঙ্গে গিয়ে আমি বলতে চাই, বর্তমানে কোন সুদকুর বসে আছেন, কোন মহা দায়িত্বশীল বসে আছেন, সেটা আমাদের দেখার বাবার সময় নেই। আমরা আল্লাহর সৈনিক, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমরা কার সৈনিক? সুতরাং আমরা দাবি করতেছি, এই বিগত 15 মাস আমাদের আন্দোলনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, ইসলামী শিক্ষার কোনো উন্নয়ন সাধিত হয় না। সুতরাং আমরা বুঝতে বাকি নেই, যারা মায়ের জন্য কাঁদে না, মায়ের মশার জন্য কাঁদে। এদেশে ইসলাম নামদারি অনেক আছেন, যারা বেহেশতের সার্টিফিকেট বিতরণ করতেছেন হিন্দু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দুদের কাছে বেহেশতের সার্টিফিকেট বিতরণ। আউলিয়া কেরামের আবাদকৃত এই দেশ, শাহজালাল খানজাহান শাহ মাখদুমের দেশ, ফুতলি সাহেবের বাংলাদেশ। এই দেশে কোনো ইজম, কোনো বস্তা পচা ইজম নিয়ে ইসলামের ঠিকাদারি করার দায়িত্ব মর্দে মুমিনরা বেঁচে থাকতে কারো হাতে অর্পণ করবে না। এটি সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের আজকের দাবি হচ্ছে, এই 26 ইংরেজি সনে 9ম 10মের বইয়ে সমকামিতাকে প্রমোট করার জন্য বইয়ের মধ্যে তৈলচিত্র হোক আর আকার ইঙ্গিতে হোক যে পাঠ্য বই দেওয়া হয়েছে, সেই পাঠ্য বই অনতিবিলম্বে বাতিল করতে হবে, নতুবা জিহাদ ঘোষণা করা হবে। যেহেতু দেশে ইলেকশন, নির্বাচনী বিধি চলমান, সেহেতু আমি রাজনৈতিক বিষয়ে লম্বা কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের দাবি আমরা প্রকাশ করছি। একে তো হচ্ছে এই বইগুলো বাতিল করুন, এদেশের মুসলিয়ানি কেরামরা তাদের বাচ্চাকে চরিত্র নষ্টামি শিক্ষা দিতে চায় না, মুসলমান রাখতে চায়। দ্বিতীয়ত হচ্ছে, যে কারিকুলামের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, যে মাদ্রাসার জন্য পৃথক একটি কারিকুলাম,
এবং প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ, হাই স্কুলে এবং প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, হাই স্কুলে ধর্মীয় শিক্ষক আগের মতো নিয়োগ দিয়ে ধর্ম শিক্ষাকে চালু রাখা, স্কুলের মতো মাদ্রাসা ছাত্রদেরকে টিফিন দান করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদ্রাসার জন্য পৃথক সিলেবাস তৈরি করা। এই কাজগুলো কোনো সংস্কারের অধীনে আসে নাই। এই কাজগুলা কোন সময় যে হবে, আমরা কতটুকু মাঠ গরম করার পরে এটা হবে সেটা আমরা বুঝে উঠতে পারতেছি। ইমাম মুয়াজ্জিনদের বেতন নিয়ে আমরা আন্দোলন করেছি, সেটাও বাস্তবায়নের মুখ দেখে নাই। আজকে আমাদের দাবি হচ্ছে এদেশে হানা বুট নেবেন না কি নেবেন, সেটার আগে আমাদের সেই ন্যায্য দাবিগুলো আপনারা বাস্তবায়ন করতে হবে। নতুবা ইসলাম মুসলমানকে পাশ কেটে যেভাবে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। আমি আগেই বলেছি, যোদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে কিন্তু তার ট্রেনিং জমা দেয় নাই। আমরা মরি নাই, আমরা রিচার্জেবল হয়েছি। আমি অনেক জায়গায় শুনি আমাদের আল ইসলাহ তালামিজের কর্মীদেরকে মব করার চেষ্টা করা হয়, মামলায় হয়রানি করার চেষ্টা করা হয়। আপনারা জানেন না, আউলিয়া কেরামের অনুসারীদের এই বাংলাদেশ, যদি এরা গর্জে ওঠে এক মুহূর্ত আপনারা তাদের মোকাবিলা করার শক্তি পাবেন। সাবধান, সাবধান, তাদের নিয়ে আপনারা কোনো মব সৃষ্টি করতে যাবেন না। মিথ্যা মামলা যেগুলো রয়েছে, মিথ্যা মামলা অতি শীঘ্র এগুলোকে প্রত্যাহার করতে হবে। আজকে এখানে স্টেজে আমার জানা মতো 15-20 জন এমপি প্রার্থী মহোদয়গণ আসবেন। আমরা তাদেরকে সম্মান করি, সম্মানের সাথে তাদেরকে আমরা সালাম দেওয়ার সুযোগও দিব ইনশাল্লাহ। কিন্তু আমাদের একটাই দাবি যে অহেতুক অনর্থক এক সময় দেখা গেল তালামিজকে জঙ্গি আখ্যা দিচ্ছে। আমি বললাম, কারা জঙ্গি বানায়? সিআইডিরা। কত কেজি গাঁজা খেয়ে সে সিআইডিগিরি করতেছে সেটা আগে বলো। তালামিজ ইসলামিয়া দেশের শান্তিপ্রিয় রক্ষী বাহিনী, দেশ রক্ষা আর্মির চেয়েও বেশি সজাগ শক্তিশালী বাহিনী হচ্ছে তালামিজ ইসলাম। তালামিজ ইসলামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আরেকটি দাবি হচ্ছে, আমি তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে আমি কথা বলি। কেন? ডিজিটালের অর্থ এটা নয় গ্রামগঞ্জের বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করার জন্য নেট পৌঁছাইয়া দেওয়া। সেই নেট আজও আছে। আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান, রাশিয়ায় নেট রয়েছে, উত্তর কোরিয়ার মতো দেশেও নেট রয়েছে, আরব আমিরাতেও মধ্যপ্রাচ্যেও নেট রয়েছে, কিন্তু তারা সেই নেটকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে। বাংলাদেশের মতো এত অবাধ বেহায়াপনা, এত অবাধভাবে নেটের ব্যবস্থা রাখা, এটা বাংলাদেশের মুসলমান দেশ হিসাবে নেহায়েত আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এই দেশের নেট ব্যবস্থার উপরে একটা সেন্সর আরোপ করা, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আরোপ করার দাবি আজকের এই লক্ষ মানুষের পক্ষ থেকে আমরা উত্থাপন করছি। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইসালে সব খতম হয়েছে, 10,000-এর অধিক খতম হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বিভিন্ন প্রকার খতম হয়েছে, এগুলো তার ইসালে সব। আজকে যে আল্লাহর স্মরণে এখানে উপস্থিত হয়েছেন, বসেছেন, এটাও তার ইসালে সব। কিন্তু আমি যেটা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার বাবার কবর থেকে হয়তো আমার আওয়াজ শুনতে পারতেছে, সেটি হচ্ছে এখান থেকে আজকে শপথ নিয়ে বাড়ি ফিরেন যে আগে ছিল আকীদার বিরুদ্ধে লড়াই, এখন চরিত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি সব জায়গায় প্রতিটি গ্রামে গ্রামে আহলে সুন্নতের দুর্গ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তালামিজ ইসলামিয়ার সেই ছাত্রবাহীদেরকে আপনারা সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং যেটুকু আমার মনে এসেছে আমি সেই দাবিগুলো উত্থাপন করতেছি। আমি আশা করি এই দাবিগুলোর প্রতি সরকার আন্তরিক হবেন, অথবা নির্বাচিত সরকার যিনি আসবেন তারা আন্তরিক থাকবেন।